আমার সে মদ্দা কইতুরটা কনে গেল হই এই এই ইয়ারটা কইতুর কোন জায়গায় পাবো না ওই কাদারে বাড়িতেই বসে থাকবে আজকের মনে হয় ঠিক কাদারে বাড়ি গেছে ওর বাড়ি গেলে পাওয়া যাবে না ওখানেই যাই আমি কাদারে বাড়ি যাই হাটাই নিয়ে যাবো গিয়ে বিক্রি করে সন্ধ্যে হয়ে গেল এই খোকা তুই সেই কাদের ছেলি না তুই তো দাঁত খোঁচাতিস কেন তুই কি দেখে আসলি আজকে ও গোল দাঁতে বেরিয়ে গেছে দাঁত কাট কাট যাতি কের গোলটা খাইছিস না ও কুটুমাইলে তা কের গোস রেঞ্জি তা জানি আমি তো তুই খাইছিস তা বুঝতে পারিস নি না আলুদের রেঞ্জিল আমার মনে হয় কি গোলটুন খুব ছোট ছোট করে কেটি গা হ্যাঁ এর মিট্টি টুকুর কেটিল ছোট ছোট করে আলুদের ঝোল করিল সাথে বলতে তুমি যেন ঘাসে বলি না আমার আব্বা সকাল আইঙ্গাড়ে একটা কালো কইতুর এলো তাই ধরি থুই দিল তাবলার মধ্যে তাই সে দুকুরি জয় করে দিল তাহলে এইবার মাথায় কাজ করে তাহলে আমার একেবারে মাথা মতো হ্যাং হয়ে যাবে না তাহলে আমার একটা মাত্র কবিতা এ শোনো 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 তুমি যেন আর কার সাথে বলি না আব্বা বলো মা বকতান বলো তাহলে আমার তুমি কার সাথে বলি না সমস্যা নেই বলবো না খাওয়া দাওয়া তো খুব ভালো দিত পেলো তো খাওয়া দাওয়া কিরামই ওরে বেইরে বিন যেভাবে রান্না করিছে কাঁঠালের আটিতে কবুতরের মাংস আরে ভাই এখন আর এই যে খাইয়ে কোনো শান্তি পাইনি ভাই এই যে দাঁত এই দাঁতে বড় বড় ফাঁক হয়েছে মাংস সবাই দাঁতের মধ্যে যাই ভাই কলক তো হাতে বুকে পানি দেন রে ফাঁকা আগে বসে ওই যে রসুন সেদ্ধ দেওয়াতে হ্যাঁ হ্যাঁ এত সুন্দর লেগেছে ভাই হ্যাঁ খাওয়া দাওয়া বহুদিন পরে এসব ওই কবুতরের গোস্ত তো খালি খুব ভালো হয় আমরা দেশি গরু গোস্ত আর পোলট্রি গোস্ত তো আর বডি ভিড়ি চলবো না আমি ও খাওয়া যায় না কবুতরের গোশ ভাই হ্যাঁ খুব ঠান্ডা কবুতরের মাংসটা আমার সবচেয়ে পছন্দ আর এই কবুতরে উড়ি বেড়ায় না এরা তো আবল তবল কিছু খায় না ও আপনাকে গ্রামের কেটাই দেখেন কি তুই ভালো আছে কে কি ভালো আছে মানে তুমি মানুষ তুমি হাত লম্বা করি না এখন আগে কথা শোনো কি? আমার কবিতা জয়কে খাইছো কেন তুমি তোর মাথাটা খারাপই হয়ে যায় না কেটে কি মাথা আমার খারাপ ভাই আমার সব তথ্য প্রমাণ আছে তোমার ছেলে বলিছে আমার সে কালো কবিতা জয়কে তোমার বের খাওয়াই যাও তুমি নতুন বেগুলো পাঠি দুধ তোমার নতুন ভাই তুমি কবিতা চুরি করে খাওয়াই দিছো তুমি তোমার বের আমার কবিতার ওরে আমার ছেলে তো পাগল ওর কথা শুনতে আসি পাগল পাগল খাইয়া এখন অস্বীকার যাচ্ছাও তুমি তো তোমার বেরে খাওয়াইলে কবুতরের গোড়া তোমার বাইরে একটা কবুতরের টপ দেখাও দিন তুমি একটু ওরে আমি টমাস টাকা নেই কেন আমরা বলতে বল নতুন ভাই বলো আমি টাকাতে নতুন ভাই, তোমার কবুতর কিনে তো আমি দেবে খাওয়াবো তুমি আমার কবুতর তুমি জুমাইকে খাওয়াইলে আমি আর হাটাই নিয়ে যাবো কবুতর আমার নাম ধরে দিছে তুই ডাক্তার মাথার তো টুপি পড়ে না তুমি আবার চুরি চামারি করে খাও এটা এটা কাজের কাজ করলে তুমি এটা বলো দিন দেখি বাড়ি নতুন বাড়ি নতুন বেই না পুজো এই লোকটা যে কথা কোন বললো আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম আপনার ওই জায়গায় বসে বসে আসলে এর কথায় তো দেখতে যুক্তি আছে কথায় তো দেখতে প্রমাণও আছে আমি আসার পরে একটা জিনিস দেখলাম বেশি আমার এই কথাটা ভাবতেও লজ্জা করতে যে আপনার মতন একটা সাদাসিধি লোক পেয়ে আমি মনে করলাম আমি মনে হয় আমার মনের মতন আমার সাথে মেলবে এরকম একটা বেই পাইছি তো আজকে যে কথাটা এই খোকাটা বললো আসলে তো কথাটা ঠিক আপনার বাড়ি কোনো জায়গায় দেখেন যে একটা কবুতরের টপ আছে কোনো কবুতরের টপ নেই আর আজকের বিন আমাকে রান্না করে খাওয়াইলে তো সেই কবুতরের মাংস তাহলে এই খোকার যে কবুতর এই কবুতরটা তাহলে নিশ্চয়ই আপনি ধরেছেন কেন এই কথা বলতেছি আমি তো আসা পর্যন্ত তোমার কোনো বাজারেও জাতি থাকিনি তুমি কবুতরের মাংসটা পেলি কনে কদিন সি সি ভাই কি বলবো ভাই আমার আর বলার কিছু নেই ভাই আইস কি আমার এই কবুতরটা চুরি করে না খাওয়ালে তোমার বে জীবনে অপমানিত হতে হইতে তোমার হলো ভাই আমি তোমার সরল সোজা মনে করিলাম তো এখন বর্তমান দেখতেছি তুমি একটা কবুতর চোর তা আমি চলে গেলাম আর তোমার ভিডিতে আমি পা দেবো না আর আমাকে সেই 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 আমার মেয়ে গুছাই দাও এখানে আর আমি তোমার ভিডিও আসতে দেবো না চোরের বাড়ি আমার মেয়ে থাকবে না আমি চলে গেলাম শোনো ভাই আমার গ্রামে 10 জনে চেনে 10 জনে মানে আমার সবাই শ্রদ্ধা করে আর যদি আমার গ্রামের লোক জানে যে আমার বেই একজন কবুতর চোর কবুতর চুরি করে বেই বেদাই করে তা তার চাইতে আমার এই মুখ আর দেখানি উচিত না তা তোমার গ্রামতে আমি চলে গেলাম তোমার বাড়ি আর আমি পা দেবো না আমার দৈর মাইলছে কোনে গেল দৈর মাইলছে অনেক গেড়ে যাবো আমি হ্যাঁ আর তোমার কোনো কথা আমি শুনবো না তোমার কোনো কথা শুনবো না তুমি একটা ধুতুবা যাই কি রে এই সামনে আমি যেরকম অপমান হয়েছি তুমি অপমান হয়ে যাও এর কবুতর তুমি জানতে বাজার তো কিনবি আমি চলে গেলাম খবরদার তুমি ওর পাঁচ না তো একদম একটা কথা বলে দিলাম বলো তোমার তুমি যে কাজ করি যাও ভুল তোমার বাড়ি আর আমি পা দেই তুমি কবুতর কেন এসব পেশা কেন এখন মানুষের টাকার অভাব আছে এখন মানুষের চলে গেলাম অবিন যাই